চাচা ভালো আছেন? আচ্ছা, কি কাজে আসেন থানায় বলেন? আমার কাছে কি চাচ্ছেন সেবা আমার কাছে বলেন। আগে তো দুইটা বেটা, আমার বেটা ছোট বেটা বহু খালি ভাই খালি কাঁচাল ছোট বেটার বউ বউ আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে? খারাপ ব্যবহার করছে, এখনো করতেছে। এখনো বলছে। এই ডিউটি চাচা আসছেন থানায়, তার বৌমা তাকে ঠিকমতো সম্মান দেয় না, ঠিক আছে, তার ইয়ে করে মানে তাকে গালিগালাজ করে, গান বন্ধ করে। হ্যাঁ, আপনার কমপ্লেইন আছে, সেই কমপ্লেইনটা একটু লিখে নেন, লিখে নিয়ে এখনই পুলিশ পাঠাবেন ওই জায়গায়, যাতে করে এই চাচার আর পরবর্তীতে কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে? এটি পীরগঞ্জ থানার একটি দৃশ্য। এভাবেই পরম মমতায় নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করে যাচ্ছেন এখানকার কর্মকর্তারা। এদিন থানায় আসা নানা শ্রেণী পেশার বেশ কয়েকজন সেবা প্রার্থীর সঙ্গে কথা হয় সিএনআইয়ের। থানার বর্তমান সেবা খুবই সুন্দর সেবা, সুষ্ঠু সেবা, এবং কি আগে যে হারে মাদক ছিল, যে ধরনের ছেলেপেলে ছিল যারা মানে রাস্তাঘাটে কোনো সমস্যা করতো, তো ওগুলা খুবই নিয়ন্ত্রণ হয়ে গেছে। পীরগঞ্জ থানার যে পুলিশিং কার্যক্রম আমার কাছে এটি অত্যন্ত ভালো মনে হয়েছে, এই কারণে যে এখানে যে সেবাগ্রহীতারা আসেন তাদের সঙ্গে পুলিশের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহারের কোনো অভিযোগ একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি পাইনি। এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যেহেতু সেক্রেটারি আমি, আমার কাছে অনেক ধরনের দুর্নীতির বিষয় আসে, সেগুলো নিয়েও পুলিশের বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। মাদক থেকে পীরগঞ্জের মানুষকে আগামী দিনের যে উজ্জ্বল নক্ষত্রগুলো আছে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের পীরগঞ্জ থানার সম্মানিত অফিসার ইনচার্জ মহোদয় এবং তার টিম যে কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন, আমরা পীরগঞ্জের মানুষ আশাবাদী যে যদি এরকম কার্যক্রমটা তেনারা ধরে রাখতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি যে পীরগঞ্জ উপজেলা থেকে চিরতরে মাদকটা নির্মূল হবে বলে আমি বিশ্বাস করি। সংশ্লিষ্টরা বলছেন, যোগদানের পর থেকেই জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক মানুষের জন্য হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন, যে কারণে জেলার সবগুলো থানা থেকে সাধারণ মানুষ দ্রুত সময়ের মধ্যে সেবা পাচ্ছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুল আনাম সম্প্রতি সিএনআইয়ের সঙ্গে একান্তে কথা বলেন। তিনি জানান, দালাল মুক্ত, হয়রানি মুক্ত সেবা প্রদানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিছু মানুষ আছে যারা পুলিশের কাছে আসতে ভয় পেত, বা দেখা যাচ্ছে যে না পুলিশের কাছে যাব কি হবে না হবে, পুলিশ কথা শুনবে কিনা। তো আমি জয়েন করার পরে যেটা প্রথমে করেছি, প্রত্যেকটি ইউনিয়নে গিয়েছি, হাট যেগুলো বড় বড় হাট বাজার আছে গিয়েছি, মসজিদ মাদ্রাসায় গিয়েছি, সবার সাথে আমি কথা বলেছি। কথা বলার প্রেক্ষিতে আমি আর মেসেজটুকু আমি পৌঁছে দিয়েছি যে আমার থানায় পুলিশ সেবা পেতে কোনো নেতার মাধ্যমে আসতে হবে না, কারো কোনো মাতবরের মাধ্যমে আমার থানায় আসতে হবে না। আপনারা যদি পুলিশ সেবার আপনার প্রাপ্য হয়ে থাকে, আপনি সরাসরি আমার থানায় আসবেন, থানায় এসে আমার কাছ থেকে প্রাপ্য সেবাটুকু বুঝে নিয়ে যাবেন। ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সম্প্রতি সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন থানায় সেবার মানসহ বিভিন্ন বিষয়ে। বলেন, হয়রানিমুক্ত এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে থানাকে মানুষের ভরসার আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। মানুষের সবচেয়ে আস্থার স্থলটা হচ্ছে গিয়ে থানা। অর্থাৎ কেউ যদি কখনো যদি যে কোনো ধরনের সমস্যায় পড়ে, আপনার যদি পাসপোর্টও হারিয়ে যায়, আপনার যদি কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, কেউ নিখোঁজ হয়, বা কারো সম্পত্তি সংক্রান্ত অপরাধ হয়, যে কোনো বিষয়ে কিন্তু মানুষ মামলা করতে থানায় আসে, বা অভিযোগ দিতে থানায় আসে, বা জিডি করতে থানায় আসে। তো এই থানাটাকে যদি আমরা ভরসার আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি বই কিছু নয়। তো আমি যোগদান করার পরপরই আমাদের সমস্ত অফিসার ইনচার্জ যারা আছেন তাদের সাথে ইন্ডিভিজুয়ালি আমি কথা বলেছি, তাদেরকে আমি সেই কমিটমেন্টে দিয়েছি যে আস্থাটা যাতে মানুষ না হারায়। আসার সাথে সাথে মানুষ এখন জিডি করতে পারছে, সাথে সাথে আপনার আইনগতভাবে যেটা সঠিক আমরা সেই পদক্ষেপ নিতে পারছি। সংশ্লিষ্টরা বলছেন, পীরগঞ্জ থানার মতো ঠাকুরগাঁও জেলার অন্যান্য থানাও সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের বেশ প্রশংসা কুড়িয়েছে। এক্ষেত্রে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কও ভূমিকা রাখছে। নারীরাও এখন নির্দ্বিধায় এবং নিঃসংকোচে থানায় গিয়ে সেবা গ্রহণ করছেন।